কাল এমপি মন্ত্রীদের শপথের জন্য প্রস্তুত সংসদ ভবন, ছোট হবে মন্ত্রিসভা। মেজর হাফেজ প্রস্তুত ৩৭ বাড়ি। সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান। জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ জামায়াত জোটের। টেকনাফের নাফ নদী থেকে আটক ৭৩ জেলেকে দেশে ফেরত দিয়েছে আরাকান আর্মি। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নবীন প্রবীণের সমন্বয়ে ছোট আকারের মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন আহমেদ। অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের জন্য। আগামীকাল শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা। এই উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে শপথ নেবেন এমপিরা। একই স্থানে বিকেলে শপথ গ্রহণ করবেন মন্ত্রীরা। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন। ২৯৬ জন নির্বাচিত প্রতিনিধিকে মঙ্গলবার সকাল ১০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবে সরকার। জুলাই সনদের ব্যাপারে একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে এই আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান, নবীন ও প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিসভায় ঠাঁই পাবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনারা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন। কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। ইতোমধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রিসভার জন্য গাড়ি, দেহরক্ষী সহ সকল সুযোগ সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উন্মুক্ত আকাশের নিচে মঙ্গলবার বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ গ্রহণ আয়োজিত হবে। মন্ত্রীদের শপথ পাঠ করাতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ১৩টি দেশের কূটনৈতিক রাষ্ট্রদূতসহ প্রায় ১২০০ অতিথিকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় চরমোনাই পীরের সিদ্ধেশ্বরীর বাসায় যাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির প্রধান। নির্বাচনে অংশ নিয়ে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করায় ইসলামী আন্দোলনের আমিরকে ধন্যবাদ জানাবেন তারেক রহমান। নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান। একই দিন তিনি দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথেও। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সনদে স্বাক্ষর করবে। সকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। এনসিপির প্রতিনিধি দলের থাকবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাভেদ রাশিন, মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এর আগে গেল বছরের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং 25টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, হত্যা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোট। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে কিছুক্ষণ আগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে আটক অন্তত 73 জন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। বিকেলে বিজিবির একটি টিম টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসে তাদেরকে। পরে তাদের পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি। বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, দুপুরে জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদীর শূন্যরেখার উদ্দেশ্যে রওনা দেয়। দুপক্ষের মধ্যে বৈঠকের পর নাফ নদীর শূন্যরেখায় বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া 200 জেলের মধ্যে 73 জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। তবে এদের মধ্যে কিছু রোহিঙ্গা থাকলেও বেশিরভাগই বাংলাদেশি। নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এখনও কোনো ধরনের আলামত বা সাক্ষ্য পায়নি পুলিশ। এই ঘটনায় এখনও মামলা না হওয়ায় তদন্ত করতে পারছে না পুলিশ। ইতোমধ্যে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত টিম গঠন করা হয়েছে। সম্প্রতি হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ার অপরাধে ধানের শীষের নেতাকর্মীরা এক নারীকে ধর্ষণের অভিযোগ করে। তার বাড়ি হাতিয়ার চান্নন্দি ইউনিয়ন বলে জানা গেছে। ধর্ষিত নারী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। বিষয়টা নিয়ে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। তো অভিযোগ, এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা করার বিধান আছে। তো মামলা করলে আমরা তদন্ত যাব এবং তদন্তের আগে যেহেতু আমরা বিষয়টা জানতে পেরেছি, আমরা প্রাথমিকভাবে যে প্রাথমিক ইনকোয়ারি কাজগুলো সম্পূর্ণ করছি। তার আপন ভাইকে মেরে ফেলেছে এরকম একটা প্যানিক তৈরি করে দেওয়া হয়েছে সারা হাতিয়া উপজেলাতে। তো এগুলো করে সে ভোট ঠিক আছে নিয়েছে, ভোটে জয় হয়েছে, কিন্তু ভোটের পর এখন যে ঘটনাটা দেখানো হচ্ছে যে একটি 3 সন্তানের অনেকে যে 10 জনের ঘটনা দেখানো হচ্ছে, এটা কিন্তু সরব মিথ্যে। ওমরা হজ পালন শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের 4 জন সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান, তার স্ত্রী ফারজান আক্তার সুমি, স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ ও 1.5 বছর বয়সী মেয়ে সুভা আক্তার। দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার মোহাম্মদ জিলানি বাবরও মারা যান। তাদের মৃত্যুতে লক্ষ্মীপুরের শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত মিজানের বাবা শহীদুল্লাহ। এদিকে একই ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার গুরুতর আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি আছেন।
পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও রমজানে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। সকালে এই অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। অভিযানের সময় মূল্য তালিকার সাথে বিক্রয়কৃত পণ্যের মূল্য মিল না থাকা, বেশি দামে পণ্য বিক্রি ও মোড়ক আইন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে 3টি দোকানকে 13,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। এছাড়া সোডিয়াম হাইড্রোসালফাইডের মতো ক্ষতিকর রাসায়নিক রাখা ও ভোগ্যপণ্যে রং মেশানোর অভিযোগে হাজি স্টোর ও আমেনা ট্রেডার্সকে 90,000 টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের উপপরিচালক। পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনের 4.5 ঘণ্টা পর উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশ কর্মী তা ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে দলটির স্থায়ী কার্যালয় উদ্বোধনের সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ হাওলাদার এবং দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ প্যাদার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে 4 ঘণ্টা পর সকালে উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের অর্ধশতাধিক নেতাকর্মী সেই কার্যালয় ভাঙচুরের পর তালা লাগিয়ে দেয়। গাজীপুরের কাশিমপুরে ধনঞ্জয়খালী এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মাণাধীন সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। পিচ ঢালাইয়ের 3 দিন পরেই ধসে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তবে এটি প্রাকৃতিক দুর্যোগ বলে দাবি সিটি কর্পোরেশনের। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর বাজার থেকে ধনঞ্জয়খালী পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়কে তুরাগ নদের পশ্চিম তীরে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। 2টি প্যাকেজের আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে প্রকল্প কাজ শুরু করে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 25,52 লাখ টাকা। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে রাস্তার অন্তত 10 ফুট উঁচু গাইড ওয়ালের ঢালাই কাজ শেষ করা হয়, কিন্তু মাত্র 3 দিনের মাথায় সড়কের কিছু অংশে মাঝামাঝি ফাটল দেখা দেয় এবং পরে কয়েক ফুট নিচে ধসে যায়। সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। আমার মনে হয় যে এই মানটা নিয়ে এখানে একটু সন্দেহ আছে। রাস্তাটা পুরাটাই এরা কাজ করছে, রাতারাতি কাজ করছে, বিদায়ী অনিয়ম হয়েছে কাজের মধ্যে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে আজকে এই সুন্দর রাস্তাটা তাড়াহুড়া করে করছে তারা, যার কারণে হচ্ছে আমাদের রাস্তাটা একদম ধ্বংস হয়ে গেছে। এখান থেকে আর মানুষ ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঠিকাদারের কোনো গাফিলতি নেই, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আর এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনা থেকে এখন এই মুহূর্তে উত্তরণের কি উপায়, এটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। ধসে পড়া অংশ ছাড়াও এই রাস্তায় বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। দ্রুত এর কার্যকরী ব্যবস্থা নেওয়া না হলে পুরো রাস্তাই ধসে পড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের। এনটিভি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জ পৌরসভার ব্যাটারি চালিত অটোরিকশা চালক শাকিল হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো রাজন শেখ, ইমরান সরকার, শরীফ সুলতান, আফসু ও মোহাম্মদ ইউসুফ গাজী। দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম জানান, গতকাল মুন্সিগঞ্জ পৌরসভার রমজান বেগ এলাকার কাশবন থেকে নিখোঁজ অটোরিকশা চালক শাকিলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই জেলা ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে এই হত্যার সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হন। চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় 8,92 লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, 3 পিস সহ জব্দ করা হয়। চট্টগ্রাম সীতাকুণ্ডে শুরু হয়েছে ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী শিব চতুর্দশী পূজা ও মেলা। 3 দিনব্যাপী পূজা উৎসবে যোগ দিচ্ছেন দেশ বিদেশের হাজারো ভক্ত ও দর্শনার্থীরা। পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দিরে পূজার পাশাপাশি ভক্তরা পূজা অর্চনা সহ করছেন পুণ্য স্নান। মন্দির প্রাঙ্গণে চলছে ধর্মীয় আচার অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত ও প্রসাদ বিতরণ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv
ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।